আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সফল হয়ে পৃথিবীতে সবাই জন্মগ্রহণ করে না। সবাই বলতে কেউ জন্মগ্রহণ করেনি। আপনি যখন আপনার সফলতার জন্য কাজ করবেন, এখানে কাজ করে আপনাকে সফলতা অর্জন করতে হবে। এই সফলতা অর্জন করতে গিয়ে আপনার যে জার্নিটা হবে, সেখানে আপনাকে কেউ ট্রাক ড্রাইভার বলতে পারে, কেউ আপনাকে কঙ্কাল বলতে পারে, কেউ আপনাকে কুৎসিত বলতে পারে, কেউ আপনাকে বলতে পারে আপনার পক্ষে সম্ভব না, আপনাকে সিএনজি ড্রাইভারের মতো লাগে, আপনাকে হকারের মতো লাগে, কুলির মতো লাগে, আপনার পক্ষে সম্ভব না, আরও অনেক কিছু বলতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সফল হওয়ার আগ পর্যন্ত আপনি আসলে মানুষের কাছে তাই যা মানুষ আপনাকে অনুমান করে, কিন্তু সফল হওয়ার পরে আপনি তাই মানুষ আপনাকে যাই মনে করবে। এখন এই দুইয়ের মাঝে পার্থক্যটা কি? দুইয়ের মাঝে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনি আগামী 5 বছর আপনি যা চাচ্ছেন সেই জায়গাটা আপনাকে ভিজুয়ালাইজ করা, সেই জায়গাটা আপনি এখন স্বপ্ন দেখতে পারা, কল্পনা করতে পারা। ধরেন আপনার জানা মতো এমন কোনো জায়গা আছে যেটা 10 বছর আগে অনেক বন জঙ্গল ঘেরা ছিল, যেখানে মানুষ ভয়ে প্রস্রাব করতেও বসতো না। সেই জায়গাটার এখন 10 তলা বিল্ডিং হয়েছে না? এরকম আপনার জানা মতে এমন জায়গা আছে না? অবশ্যই আছে। এখন যেই ব্যক্তিটি ওই জায়গাটা কিনে বিল্ডিং করছে, বর্তমানে কেনার সময় কিন্তু ওই ব্যক্তিকে আই হোপ তাকে কেউ সাপোর্ট করে নাই, ইভেন তার ফ্যামিলির লোকও তাকে সাপোর্ট করে নাই। কিন্তু আজকে সেই জায়গায় অনেক বড় আবাসিক এলাকা, অনেক বড় আবাসিক কলোনি। ঠিক মানুষের জীবনে সফলতাটা হচ্ছে এরকম। আপনি যখন কোনো একটা সাকসেস আনার জন্য কাজ করবেন, তখন সবাই দেখবে সেখানে কুৎসিত, কালো, লাঞ্ছনা, বঞ্চনা সব কিছু। কিন্তু একমাত্র আপনি জানেন সেই জায়গায় কী আছে। আপনি জানেন আপনি কেন কাজ করতেছেন, আপনি জানেন আপনি কেন সকাল 6টায় ঘুম থেকে উঠতেছেন, 5টায় ঘুম থেকে উঠতেছেন, আপনি জানেন কাজটি কেন করতেছেন। এই পৃথিবীতে আপনার সফল হওয়ার জন্য কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি পারবেন সেটা কেউ বলবে না, কিন্তু আপনি আপনাকে বলতে হবে আপনি পারবেন। আপনি যখন সফল হয়ে যাবেন, তখন মানুষ আপনার কাছে আসবে যে সফল আসলে মানুষ কিভাবে হয়, সফলতার রাস্তাটা কেমন হয় সেটা জানার জন্য। মানুষের কথায় পড়ে আমরা যে জায়গায় থাকি সেখানে আমরা ব্রেক করে ফেলি, স্টপ করে ফেলি। এই কাজটা করবেন না। যারা নিজের কাজের প্রতি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে, যারা কনসিস্টেন্সি কাজটা প্রতিনিয়ত করতে পারে, করে যেতে পারে, তাদেরকে কোনো মানুষের কথাই তাদেরকে আটকিয়ে রাখতে পারে না। আমি এই ভিডিওটি করার একটাই কারণ হচ্ছে সেটা, আমি আমার লাইফে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি, বিষয়টা এরকম না। বা আমি আপনাকে এই ভিডিওটি যারা দেখছেন আপনাকে মোটিভেশনাল কথা বলছি, বিষয়টা এরকম না। এটা বাস্তব কিছু কথা বলতেছি। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাকে যদি পরিবর্তন করতে না পারেন, কেউ আপনাকে পরিবর্তন করার জন্য বলবে না। আপনার খাবারটা, আপনার পকেট খরচটা আপনাকে ম্যানেজ করতে হবে, আপনাকে ইনকাম করতে হবে, কেউ আপনাকে দিবে না। সো আপনি যদি আপনার খাবারের খরচ, পকেট খরচ আপনাকে ম্যানেজ করতে হয়, মানুষের কথাই কেন আপনি আপনার কাজ বন্ধ করে দিবেন? এটার কোনো লজিক আছে? লজিক নেই। এখন এটা আমরা কেন বন্ধ করে দিই? আমাদের ইগো কাজ করে, আত্মসম্মানবোধ কাজ করে। এই কাজটা করলে আমাকে কি বলবে, মানুষ কি বলবে, লোকে কি বলবে, এই জন্য আমরা আমাদের কাজগুলোকে আমরা স্টপ করে রাখি, অনেক কাজ আমরা করি না। কিন্তু ওই সেম ব্যক্তিটা যখন বিদেশের মাটিতে গিয়ে ভালো থাকার আশায়, ফ্যামিলিকে ভালো রাখার আশায় অনেক বড় স্বপ্ন নিয়ে যায়, তখন দেখবেন সে নিজের দেশে যেগুলি করে নাই, ওই দেশে গিয়ে তার থেকে দ্বিগুণ সে যেগুলো ঘৃণা করতো সেগুলো সেই করতে হচ্ছে। এখানের ডিফারেন্সটা কোথায়? এক জায়গায় হচ্ছে সে দেওয়ালে ফিট থেকে গেছে, আর একটা হচ্ছে সে কাজ না করলেও তার দেশে তার কিন্তু খাওয়া বন্ধ থাকতো না, তার কিন্তু বিলাসিতে বন্ধ থাকতো না, যার কারণে সে কাজটা না করলেও চলতো। যখন সেই ব্যক্তি বিদেশে চলে যায়, তখন তার দেওয়ালে ফিট থেকে যায়। কাজ না করলে টাকা আসবে না, টাকা না আসলে সে খেতে পারবে না, ফ্যামিলিকে পাঠাতে পারবে না, খরচ শোধ করতে পারবে না।